হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ম্যাঙ্গো স্টাফেড কুলফি তৈরি করে দেখাবো। ম্যাঙ্গো স্টাফেড কুলফি তৈরি করার জন্য প্রথমে এখানে দুটো পাকা আম নিয়েছি। আমি প্রথমে মুখটা কেটে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে আটিটা বের করে নেব। একইভাবে আরেকটা আম থেকেও আটিটা বের করে নেব। দুটো আম থেকে আটি বের করা হয়ে গেছে। একটা প্লেটে কাজু বাদাম, কিশমিশ, আমন্ড আর চালমগজ নিয়েছি। এগুলো এবার গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে। ইন্ডাকশানে কড়াইতে দুধ দিয়ে দিয়েছি। দুধটা ফুটিয়ে অর্ধেক করে নেব। পাঁচ মিনিট পর এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা আরও ঘন করে নেব। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর আগে থেকে যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আমন্ড, কাজু বাদাম, কিশমিশ, চালমগজ, এবার ওই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা এবার অনেকটা ঘন হয়ে গেছে। এবার ইন্ডাকশান বন্ধ করে দিচ্ছি। চামচে করে আমের মধ্যে এবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। একইভাবে আরেকটা আমের মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 12 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসবো। 12 ঘন্টা হয়ে গেছে। 12 ঘন্টা পর ফ্রিজ থেকে আমটা বের করে নিয়ে এসেছি। এবার একটা পিলার দিয়ে আমের গায়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমটা টুকরো করে নিচ্ছি। ম্যাঙ্গো স্টাফেড কুলফি তৈরি হয়ে গেছে। খুব সহজে বাড়িতে এইভাবে ম্যাঙ্গো স্টাফেড কুলফি তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।